দুইজন অফিসারের নাম এসেছে, একজন পুলিশ বিভাগের, যারা ফেসিস্ট আমলে এই উচ্চ পদে ছিল, এখনো আছে। আরেকজন ডিসি অফিসে ফেসিস্ট আমলে এখানে পার্শ্ববর্তী উপজেলায় ইউনোর দায়িত্ব পালন করেছে। আপনারা সাংবাদিক বন্ধুগণ এই তথ্যকে উৎস হিসেবে ধরে বের করে নেন ওরা কারা। আমার কর্মসূচি একটাই, কালকে পরশু 2 দিন সময় আছে। আজকে কয় তারিখ? তাহলে 4 তারিখ আর 2 দিন আছে না? এই 2 দিন ওরা কি করে এটা আমি দেখবো। অবশ্যই আশাবাদী। এটা তো অন্যায় কাজ হয়েছে। অন্যায় কাজ তো কোনোদিন গ্রহণ করা যায় না। আমি ওনাদের সাথেও বলেছি, স্পষ্ট করে বলেছি, আপনারা এই জায়গায় আমার প্রতি ইনজাস্টিস করেছেন। অবশ্যই এটা তো আইন তো আমার পক্ষে, আইন তো আমার পক্ষে। ইনশাআল্লাহ আপনারা দেখবেন এটা টিকবে না। ওনারা যে বায়াস এটা আমি প্রমাণ করবো আইনের মাধ্যমে ইনশাআল্লাহ। না, এটা আমার সাথে ওনার ফোনে মাঝে মধ্যে কথা হতো এলাকার বিভিন্ন কাজকর্ম নিয়ে। আমার সাথে পার্সোনাল কোনো রিলেশনের ঘাটতি নাই। আমি মনে করি ওই ধরনের পূর্ব ঘটনার কারণে উনি এটা করেন নাই। এবার আমি নিশ্চিত পূর্বের কোনো ঘটনা এরকম নাই। আজকের ঘটনাটা আমি যা বললাম এটা নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা ঘটে গেছে। এই যে ঘটে যাওয়া বিষয়টা টোটাল নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করবে বলে আমি আশঙ্কা করি, আমার জনগণ আশঙ্কা করে। এই ধরনের প্রশাসনের অধীনে এবং উনি সরাসরি দরিদ্র কিনা এই অভিযোগ আমি আনছি না। আমি আনছি যে সুনির্দিষ্টভাবে যারা অতীতে দিনের ভোর রাতে করার প্রক্রিয়া এবং ড্যামি নির্বাচনের প্রক্রিয়ার সাথে যারা জড়িত ছিল, এই ধরনের অফিসারদেরকে এখানে বহাল রেখে নির্বাচন সুষ্ঠু হবে না। এটা আমি মূলত আপনাদের সামনে তুলে ধরেছি। আমার নমিনেশন বাতিল হলে দলীয় কর্মীরা হাততালি দিয়ে আনন্দ করতে পারে, সরকারি অফিসাররা যদি হাততালি দেয়, ডাল মে কোচ কালা হ্যায়, এটা বুঝতে আর কোনো অসুবিধা নাই। এখানে তো ওনারা দলীয় কর্মীর ভূমিকা রাখলে তাহলে আলটিমেটলি নির্বাচন কি হবে এটা তো পরিষ্কার।